হ্যাঁ, কি হয়েছিল? যখন সকালে আমরা ফোন পেলাম ঘুম থেকে উঠে, আমরা তো চলে এসেছি। আমরা এসে দেখছি এখানে শুয়ানো আছে। তারপরে ও কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসলো, দিদির গলা জড়িয়ে কাঁদছে। তা জিজ্ঞাসা করলো, বলছে কাকি আমি কিছু জানি না। তারপরে আমরা বললাম যে কি করে কি হয়েছে, এত কিছু হয়ে গেছে, তুমি কিছু জানো নাকি? তা বলছে ও বাড়ি যায়নি, কাজে থেকে সোজা মেলা দেখতে এসছে। এখানে কোথায় গাজী বাবার মেলা হচ্ছিল, সেখানে মেলা দেখে ও নাকি টানা মদ খেতে চলে এসছে। তখন আমাদের কাছে ওই কথা বললো। কিন্তু যখন স্যারেরা এসে ওনাকে জিজ্ঞাসা করছে, তখন বলছে যে ও বাড়ি এসছে, ভাত বাড়তে বলেছে। এবারে আমি ভাত বাড়তে গেছি, ও হাত ধুতে এসছে। হাত ধুতে আসার পর তখন থেকে ওকে খুঁজে পাচ্ছি না। তখন স্যার বললো যে ব্যাগটা কোথায় ছিল। তা উনি বলছে ব্যাগ আমি জানি না। তা ও তো কখন কি বলছে কোনো কথাই ঠিক বলছে না। ও ভোট দিয়ে যখন বাড়িতে আসলো, তাহলে নিশ্চয় ৩-৪ বছর যখন ওর কাছে আছে, ওই মেয়েটার কাছে আছে, তখন নিশ্চয়ই ডকুমেন্টস সব কিছু উনি জানে। এখন আমরা জিজ্ঞাসা করছি, বলছি জানি না। ও সব কিছুই ও জানে। ওই মেয়েটার নাম কি? পিঙ্কি মেয়েটার নাম। যদি ওর কোনো শত্রু বা কোনো বন্ধু থাকতো, তাহলে ও এখানে ডাইরেক্টলি আমাদের কাছে বলতো যে না এই কজনের সঙ্গে আমরা মেলা দেখেছি, মেলাও তো ওর সঙ্গে গেছে, পিঙ্কির সঙ্গে একসঙ্গে সবাই ঘুরেছি, তাহলে একটা সন্দেহ করা যেত। কিন্তু এখানে কোনো ছেলে নেই, কোনো বন্ধু নেই, শুধু জাস্ট ওর সঙ্গেই ছিল। তাহলে জানার ও কিছু সব কিছু জানবে, আর তো অন্য কেউ জানবে না। তো এখন ওর পিঙ্কির সাথে কি সম্পর্ক ছিল? পিঙ্কির সঙ্গে একটা মানে যেমন সম্পর্ক থাকে মেয়েদের সঙ্গে, সেই সম্পর্ক ছিল। আসলে 2-3 বছর তো চলে আসছে বাড়ি থেকে, ওর সঙ্গে 2-3 বছর হয়ে গেছে। ও মিথ্যে কথা বলছে স্যারেদের কাছে যে 1 বছর হচ্ছে। পিঙ্কি কি নাম? পিঙ্কি ওনারা একটা মেয়ে না, উনি একজন মাসি। তো চলে আসার পর ওনার তো কোনো কথাই আমরা ঠিক পাচ্ছি না। ও সব কিছুই জানে। এই ঘটনার সঙ্গে উনি কারো দিয়েই মার্ডার করিয়েছে, হয় উনি করেছে, না হলে কারো দিয়ে করিয়েছে মার্ডারটা। হ্যাঁ, এই পিঙ্কি মার্ডারটা করিয়েছে। না ও ওই না না, ও না, মেয়েটার কথা বলছি। হ্যাঁ, নাম ও ঠিক বলছে না। আমাদের কথা হলো যদি মেলাইতে যাই, তাহলে বন্ধু বান্ধব সঙ্গে থাকতো, একটা মানা যেত যে না বন্ধুদের সঙ্গে গেছিল, কেউ হয়তো মদ খাইয়ে ওকে মেরে ফেলেছে। কিন্তু মেলায় যখন ওর সঙ্গে গেছে, যখন সারা রাত, যখন কেউ সারা রাত বলছে ওর সঙ্গে ছিল, বা ভাত বাড়ছে দেখে চলে এসছে, তখন তো তাহলে কেউ ছিল না। তাহলে হঠাৎ করে ও যখন সব জায়গায় খুঁজে পাচ্ছে না, হঠাৎ করে কেন এই মাঠেতে আসবে? এটা তো একটা বাগান, বাগানে কি করতে আসবে ও? তাহলে নিশ্চয়ই ও সব কিছু জানে। তাহলে আর কোনো বন্ধু বান্ধব নেই বা কোনো ছেলেও নেই। মিনা সর্দার আমার ভাসুরের ছেলে। সোনারপুরের বিদ্যাধরপুরের লালপোল এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রবিবারের সাত সকালে চাঞ্চল্য ছড়ালো বিদ্যাধরপুরের চৌধুরীর বাগান এলাকায়। ওই এলাকায় একটি পুকুরের ধারে রবিবার সকালে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে সাথে সাথে সোনারপুর থানার খবর দেওয়া হয়। সোনারপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সুরজিৎ সর্দার, আনুমানিক বয়স 40। তাকে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের লোকজনের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুরজিতের বাড়ি গৌড়দহ এলাকায়। লালপোল এলাকায় একটি বাড়িতে বিজয় নামে ওই যুবকের সঙ্গে বছরখানেক ধরে ভাড়া থাকতেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান সুরজিতের সঙ্গী বিজয় নামে ওই যুবক মহিলা সেজে এলাকায় ঘুরতে দেখা যেত। এই ঘটনায় তার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে এদিন সকালে সুরজিতের দেহের পাশে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস এবং বসার জায়গাও দেখতে পায় পুলিশ। সুরজিতের দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলেই প্রাথমিক তদন্তকারীরা জানিয়েছেন। কিভাবে তার মৃত্যু হলো, এটা নিছক দুর্ঘটনা না এর পিছনে কোনো পরিকল্পিত চক্রান্ত রয়েছে, তা সোনারপুর থানার পুলিশ খতিয়ে দেখছে। আমরা এখন দেখাচ্ছি এলাকার যে জায়গাটায় ঘটনা ঘটেছে তার একদম পাশেই এভাবে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একটি বাগান। সেখানে বোঝাই যাচ্ছে প্রত্যেক দিনই রীতিমতন স্থানীয় মানুষজনরা আসেন এবং জুয়া খেলেন বলে এলাকার লোকজন অভিযোগ করছে। আমরা তো জানি না, ও এখানে থাকে। এবার ভোরবেলা ফোন গেছে যে মারা গেছে। আমরা তো বিশ্বাস করি না, আমরা তো কোথায় থাকে তাও তো জানি না। এবার আমরা ট্রেন ধরে এসে দেখছি এখানটা মরে পড়ে আছে, এইটুকুই আমরা জানি। ভাড়া থাকে এখানে, একজনের সঙ্গে ভাড়া থাকে, বাড়ি থেকে চলে এসে কাজ করছে। ওই মাসির সঙ্গে যোগাযোগ হয়ে গাড়ির মধ্যে থাকতো, তারপরে ওনার সঙ্গে এখানে ভাড়া থাকতো। ভাড়া থেকে এখন এইটা আর কালকের বলছে যে মেলা দেখতে গেছে, মেলা দেখে বাড়ি গিয়ে ভাত খাবে বলে ভাত বাড়তে বলছিল। এবারে ভাত বাড়ার বলে নাকি চলে এসেছে, আর খুঁজে পাচ্ছে না। উনি খুঁজেছে নাকি 3টে পর্যন্ত,
খুঁজে নাকি 3:30 4টার দিকে নাকি ফোন পেয়ে আমাদের কাছে ফোন করেছে। বাড়ি থেকে কবে বার হয়েছে? দুটোর বাড়ি থেকে অনেক দিন বার হয়েছে। কে আছে আর বাড়িতে? বাড়িতে সবাই আছে, ওরা 2 ভাই 2 বোন। এই বড় বোন সরে, এটা বড় বোন উঠে, এটা কি নাম এটা কি ছোট নাম ও? সুরজিৎ সর্দার। ঘর থেকে বার হয়ে আর মানে বাড়ি ফেরেনি? ঘরেতে অনেক দিন আছে, এখানে ভাড়া আছে। ও ভোট দিতে গেছিলো, মানে ভোট দিতে গেছিলো, দিয়ে চলে এসেছে। এসে বলে কাকি আমি চলে যাচ্ছি। তা আমি কোথায় থাকিস বল, বলে আমি বিদ্যাধরপুর থাকি। ও তোমাদের বলতে হবে, ছোটো জায়গা, ওই ছোটো ঘর, আমি ভালো আছি। আমরা বলি তুই বাড়ি চলে আয়, বলে পরে আসবো আমি বাড়িতে। প্রায় আপনার কি নাম? আমার নাম প্রতিমা সর্দার। আমার কাকি এইটা। হ্যাঁ, এই ঘটনার কথা কিভাবে জানলেন? ভোরবেলা আমি কাজ যাবো বলে উঠেছি, তা এই ওনার সঙ্গে যে থাকে যার সঙ্গে, উনি বলে যে আমার কাছে ফোন করেছে, বলতে দিদি তোমার ভাই গেছে তোমাদের বাড়ি? আমি বলছি না, বলতে খুঁজে পাইনি, সারা রাত খুঁজে খুঁজে পাইনি, তা তোমাদের বাড়ি বেগ গেছে কি বলো না। আমি বলছি আসলি বললি না, তো আমি বললাম দেখি ও কাঁদছে বলার মধ্যে। আমি বলি তুই কাঁদিস না, দেখ কোথায় খুঁজে দেখ। তারই মধ্যে সকাল হয়ে গেছে, তখন 5টা বাজে। তো খুঁজে 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 এখানটা এসে পেয়েছে, বলছে এদি তোমার ভাইয়ের পেয়েছি। আমি বলি দেখ ডাক্তার ঘরে নিয়ে যা, বলতে কেউ নেই, আমি একলা আছি। তো আমি বলি একলা আছি, কোনো আশপাশে ঘর নেই? বলছে হ্যাঁ। আমি তাদের ডেকে নিয়ে আয়, হাত পা কালা হয়ে গেছে, বেঁচে আছে কি জানতে আছে দেখ। বলে তারা এসে বলছে মরে গেছে। আমি বিশ্বাস করি না, আমার ভাই তো ওটা, আমি বিশ্বাস করি না। বলতে মরে গেছে, আমি বিশ্বাস করি না। আমি চালাই করে মারার জায়গা পাই না, বলতে হ্যাঁ মরে গেছে। তারপরে কাঁদছে, ওই বউটা কাঁদছে। তখন আমি বলি ফোনটা রাখ, দেখি আমার মার কাছে ফোন করি। আমি তো পরের বাড়ি চলে গিয়েছি। তারপর আমার বাবা মার কাছে ফোন করে বললো, তারপর ওই কাকিরা জেঠারা সবাই এসছে, আমি একটু আগে এখানে এসে এসে কি দেখলেন? এসে দেখছি ওই শুয়ে আছে, মরে পড়ে আছে। আমরা তো রাত্রিরে কী হয়েছে এসব তো আমরা জানি না। কি মনে হচ্ছে যে কিভাবে এই ঘটনা ঘটলো? কি আর মনে হবে, ওই তো পিঠে মেরেছে, তো গলায় দড়ি ফড়িতে ইয়েটে মেরেছে মনে হচ্ছে। কারা করলো মনে হয়? কারা আমি জানি না, কি আমরা তো পরের বাড়ি থাকি, এখানে কারা করছে আমরা সেখান থেকে কি দেখছি না জানছি। কি নাম আপনার? কি নাম? আমার নাম সুজাতা পরামানিক। তো জানলাম 5টার সময় জানলাম। কি শুনলেন? শুনেছি আমরা তো ভোর 3টের সময় উঠে পড়ি, আমরা কলকাতা কাজে বাজে যাই। তা এবার 5টার সময় উঠেছি, উঠে বসে আছি। তা এবার আমার ওই ভাইজি ফোন করলো আমার বৌদির কাছে। তা বৌদিটা কান্নাকাটি করছে, তা আমরা গিয়ে দিলাম, জিজ্ঞেস করলাম কী হয়েছে। বলে এইরকম আমার বড় ছেলে মারা গেছে। আমি কী করে মরলো, বলে কী করে মরলো জানি না, এবার কোন বাগানে পড়ে আছে, বিদ্যাধরপুর বাগানে। তা আমরা এসে দেখলাম এই মরে পড়ে আছে। মানে ও কি বাড়িতে থাকতো না? না, ও বাড়ি থাকতো না, বাড়িতে অনেকদিন আগে থেকে চলে এসছে, প্রায় 5-6 বছর চলে এসছে বাড়ি থেকে এসে এখানে ভাড়া থাকতো। এরা সঙ্গে থাকে, এবার ভাড়া থাকতো কোথায় তা আমরা জানতাম না, ঠিক আছে। উনি 5-6 বছর চলে এসছে, ইনি বলছে 1 বছর। 5-6 বছর বাড়িতে থাকতো না, বাড়ির লোক খোঁজাখুঁজি করে? হ্যাঁ যেত, আমাদের বাড়ি যেত, ভোট দিয়ে এসছে গিয়ে। আমাদের বাড়ি যেত, ভোট দিয়ে আসছে গিয়ে। না আমাদের বাড়ি যেত, খাওয়া দাওয়া করতো, আমাদের ঘোরাফেরা আবার থেকে সকালে যেত, বৈকালে চলে আসতো, বলে কাকা চলে যাচ্ছে, যা আসা করতো। আমরা তাও বলতাম যে ওখানে থাকি না, ঘর দর আছে, তুই চলে আস। আপনার ভাইপো হয়? হ্যাঁ ভাই ভাই। কি নাম আপনার? বেচুরাম সর্দার, বাড়ি কোথায়? গৌড়দহ, কারখানার চক।